চলুন আজ আপনাদের ইংল্যান্ডের ট্রেনের পরিষেবা সম্পর্কে বলি। হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমেই যেটা নিয়ে আমার বলা উচিত সেটা হলো ক্লিনলিনেস। এখানে স্টেশন থেকে শুরু করে ট্রেন সবকিছুই খুব পরিষ্কার হয়। আর ট্রেনে চেয়ারের সামনে থাকে ফোল্ডিং টেবিল, যেখানে ল্যাপটপে কাজ করা থেকে শুরু করে জিনিস রাখা, খাওয়া, বই পড়া সবটাই খুব সহজে করা যায়। সিটের সাইডে বা নিচেই থাকে চার্জিং পয়েন্ট। ফোন বা ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেলেও কোনো চিন্তা থাকে না, সেটা খুব ভালোভাবেই চার্জ করা যায়। এই সমস্ত ট্রেনে থাকে ওয়াইফাই সার্ভিস, যার ফলে প্যাসেঞ্জাররা ইন্টারনেট পরিষেবাও অ্যাক্সেস করতে পারে। নিজের সিটে বসেই ডিজিটাল ডিসপ্লে, অটো অ্যানাউন্সমেন্ট, জার্নি আপডেটস অ্যান্ড নেক্সট স্টেশন সম্পর্কে জানা যায়। এখানে ট্রেনেও কিন্তু টিটি থাকে, তারা সময় মতন এসে টিকিটও চেক করে প্যাসেঞ্জারদের। প্যাসেঞ্জাররা যদি ট্রেনে খাওয়া নিয়ে না ওঠে তাহলেও কোনো চিন্তা থাকে না, কারণ এখানে ট্রেনে অনবোর্ড ক্যাফে ও ট্রলি সার্ভিস থাকে। ট্রেনে ট্রাভেল করা সিটের উপরে থাকে লাগেজ স্টোর, আর এরকম জায়গা থাকে যেখানে ছোট বড় ট্রলি রাখা যায়। প্রতিটি সিটের উপরে এরকম লেখা থাকে কোন সিটটা রিজার্ভেশন আছে আর কোন সিটটা অ্যাভেলেবেল আছে, সেটা এই জায়গাটা দেখলেই বোঝা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো টয়লেটস। প্রতিটি কোচেই থাকে টয়লেটস। ঢুকেই ক্লোজ বাটনটা প্রেস করলে গেট বন্ধ হয়ে যায়, তারপর এই লক বাটনটা প্রেস করলে গেটটা একদম বন্ধ হয়ে যায়। আবার সেম প্রসেসেই এই দরজাটা খুলেও যায়। এখানকার ট্রেনের গেটের দরজা কিন্তু এমনি খুলে যায় না। কোনো স্টেশন আসলে গেটের পাশে একটা বাটন থাকে, যেটা বিপ সাউন্ড হলে তারপর সেটাকে প্রেস করতে হয়, তারপরেই কিন্তু দরজাটা খোলে, তার আগে কিন্তু দরজা খোলে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে।